আতাইতুকা আইনানে তানদুরু বিহা, তোকে কি দুটা চক্ষু দেই নাই যেটা দিয়ে তুই দেখিস? আমা আতাইতুকা উযুনানে তাসমাউ বিহা, দুটা কান কি দেই নাই যেটা দিয়ে তুই শুনিস? আমা আতাইতুকা লিসানান তানতিকু বিহি, বাকশক্তি কি আমি দেই নাই যেটা দিয়ে তুই বলিস? আমা আতাইতুকা আকলান তুমাইয়িজু বিহি, মগজ কি আমি দেই নাই যেটা দিয়ে তুই ভালো মন্দ বুঝিস? আমা আতাইতুকা কলবান তাতাফাক্কারু বিহি, দিল কি আমি দেই নাই যেটা দিয়ে তুই চিন্তার বোঝা উঠাস? আমা আতাইতুকা ইয়াদানে তাবতিশু বিহা, দুটা হাত কি দেই নাই যেটা দিয়ে তুই কর্ম করিস? আমা আতাইতুকা রিজলানে তামশি বিহা, দুটা পাও কি দেই নাই যেটা দিয়ে তুই চলিস? আমা কুনতা সগীরা, তুই কি ছোট ছিলি না? ফামান কাব্বারা, বল তোকে বড় করলো কে? আমা কুনতা দাঈফা, তুই কি দুর্বল ছিলি না? বল ফামান কাওয়াকা, তোকে সুঠামত্ব কে দিল? আমা কুনতা জাহিলা, তুই কি অজ্ঞ ছিলি না? বল ফামান আল্লামা, তোকে এডুকেটেড কে বানাইলো? আমা কুনতা মিসকিনা, তুই কি মার পেটের থেকে নিশ্চয় আসিস না? বল ফামান আগনাকা, তোকে স্বয়ং সম্পূর্ণ কে করলো? এই জন্যই তো আল্লাহ বলে ইলা আইন মান আরাদা আন্নি নাদাইতুহু মিন কারিব। আল্লাহ বলে যুবক যখন যৌবন পায়া আমার থেকে বিমুখ হয়, তো আমি কাছের থেকে আইসা যুবককে বলতে থাকি, যুবক, ও যুবক, তোকে যৌবন কে দিল? টাকাওয়ালাকে বলি তোকে টাকা কে দিল? সুপসীকে বলি তোকে রূপ কে দিল? সম্পত্তিওয়ালাকে বলি তোকে সম্পত্তি কে দিল? ফ্যাক্টরিওয়ালাকে বলি তোকে ফ্যাক্টরি কে দিল? ক্ষমতাওয়ালাকে বলি তোকে ক্ষমতা কে দিল? কোরআনও তো বলে হাল আতা আলাল ইনসানি হিনুম মিনাদ দাহর লাম ইয়াকুন শাইআম মাযকুরা, একদিন তো আলোচনাই ছিল না, অস্তিত্বই ছিল না, আলোচনা করতে হবে। আল্লাহ তো বলে কুনতা মা আম্মাহিনা, তুই নিকৃষ্ট একটা পানির ফোঁটা ছিলি। ফাজআলতুহু দামা, আমি তাকে রক্তে রূপান্তরিত করছি। সুম্মা মজগা, পরে রক্তপিণ্ড। সুম্মা ইদামা, পরে কঙ্কাল। ও কাসাইতু আলাইহি লাহমা, এর উপরে গোশতের আর চামড়ার আবরণ চড়াইয়া দিছি। কুনতা সগীরা, বড় ছোট ছিলি। ফাকাব্বারতুক, কুনতা দাঈফা, বড় দুর্বল ছিলি। ফাকাওয়াইতুক, তোকে সুঠামত্ব দিছি। কুনতা জাহিলা, অজ্ঞ ছিলি। ফাআল্লামতুক, আমি তোকে শিক্ষা দিলাম। কুনতা মিসকিনা ফাআগনাইতুক, তুই বড় নিশ্চয় ছিলি, আকে তোকে স্বয়ং সম্পূর্ণ করলাম। ফাইলা আইন, কোথায় চললি? চললি কোথায়? ও যুবক, ভাবো না তোমাকে যৌবন কে দিল? নারী ভাবুক না নারীত্ব কে দিল? পুরুষ ভাবুক না পুরুষত্ব কে দিল? মানুষ হিসাবে কে নির্বাচিত করল? মুসলমানের ঘরে কে অস্তিত্ব দিল? উম্মতে মুহাম্মদী কে বানাইল? একটা দিয়া বুঝাইতে চাই, আদম আলাইহিস সালাম বলতেছিলেন ফুজ্জিলা উম্মত মুহাম্মদ আলাইয়া বি আরবাঈ, চার জিনিস দ্বারা আমার উপরে উম্মতে মুহাম্মদীকে ফজিলত দিয়েছেন। আমি একটা শোনাবো, একটা বুঝানোর জন্য। আদম আলাইহিস সালাম বলতেছিলেন একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বাইর করতে দেরি করে নাই। একটা কি ভুল না গুনাহ? ভুল। একটা ভুল করতে দেরি আমাকে জান্নাত থেকে বল করতে দেরি করেন না। দেরি করছেন নাকি? হ্যাঁ, সত্য তো, ভুল বলতেছি না তো। কিন্তু উম্মতে মুহাম্মদী সারাদিন গুনাহ করবে। কি করবে? কি? সারাদিন গুনাহ করবে। রাত্রে নিচে ডাইকা ডাইকা আইনা মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে আল্লাহ, মনে হয় বুঝাইতে পারবে। রাত্রে নিজে ডাইকা ডাইকা আনবে, হাল মিন মুস্তাগফির, ডাইকা ডাইকা আনবে, আর আইনা মাফ করে জান্নাত হাতে উঠে দিয়ে দিবে। ওই উম্মত আপনাকে কে বানাইল? হ্যাঁ, আজকে তো একবার ডেলি দুরূদ পড়ে না। আপনি এক রাত্র 83 বৎসর কার কারণে পাইলেন?
এক রাত্র যে 83 বৎসর, এটা কার কারণে পাইলেন, কার সুবাদে পাইলেন বলেন? মুহাম্মাদুর, পুরাটা বলেন মুহাম্মাদুর। 120 নেকি পাবেন, 120 নেকি উনার কারণে পাইছেন। আপনি যে বাছাইকৃত হইলেন কার কারণে? আপনি বাছাইকৃত বুঝেন? কিছু লোক আছে এখনো সারা বাজার ঘুরা তারপরে একটা কিনে, সারা বাজার। আপনিও তো বাছাইকৃত। সমগ্র মানুষের ভিতর থেকে, আমি আমারটা বলি আপনাদেরটা বাদ, সমগ্র মানব জাতির ভিতর থেকে আমি যখন কুদরতি হাতে উঠছি তো আল্লাহ বলছে তোরে উম্মতে মুহাম্মদী বানাইলাম। এরকম প্রত্যেকেই তো বাছাইকৃত। কার কারণে? হায় হায়, যেই রসুল আরো সে যায় উম্মতকে ভুলল না, গাজীপুরের ওলামা আমাকে পায়ে হাত রাখি বলো, কোন উম্মত 1500 বৎসর পর্যন্ত বেঁচে ছিল, অস্তিত্বে ছিল কিনা বলো? কোন উম্মতকে 15 বৎসর পর্যন্ত আল্লাহ সুযোগ, 1500 বৎসর পর্যন্ত সুযোগ দিছিলেন কিনা বলো? একজন বলো। 1500 বৎসর। আজকে হিজরি হইল 46, 1446, যোগ করেন আরো 13 বৎসর, কত হলো? আরে বলেন না, কত কত? 59। আরো যোগ করেন 40 বৎসর 6 মাস 10 দিন, কত হলো? 1500 কিছু বৎসর হয়ে গেছে, ঠিক না? নবীজি দুনিয়াতে যেদিন পা রাখছেন ওই দিন থেকে 1500 বৎসর হয়ে গেছে। কোন উম্মতকে সুযোগ দিছে কিনা? কোন উম্মতকে? আজ তো সুযোগই দিয়া যাইতেছে, কিচ্ছু বলে না, শুধু চুপচাপ তাকায় তাকায় দেখে। না বেরুন কাইফা তা'মালুন, শুধু তাকায় তাকায় দেখতেছেন আর বলতেছেন ফান্তাদিরু ইন্নী মাকুম মিনাল মুনতাদিরিন, অপেক্ষা করো, আমি অপেক্ষা করতেছি। সীমা রেখায় পা দিতে দেরি, ছুমাইরা উঠায় নিতে দেরি করবো, তোমাকে উঠায় নিয়ে যাব, তারপরে প্রশ্ন উত্তর হবে, কিন্তু সমূলে ধ্বংস করব না। কেননা বন্ধুর সাথে আমার অঙ্গীকার, বন্ধুর উম্মতকে আমি সমূলে সমূলে ধ্বংস করব না, বন্ধুর সাথে অঙ্গীকার। আর এটাও বলছি বন্ধুর মধ্যখানে থাকবে, আমি কি করে ধ্বংস করব? একমাত্র আমাদের নবীজি কোন মতানৈক্য ছাড়া মদিনা মুনাব্বারায় শুয়ে আছেন, কোন মতানৈক্য। এবং হায়াতুন নবী, কবরে জীবিত, সব নবীরই জীবিত, কিন্তু আমাদের নবীজির হায়াতুন নবী অন্যরকম। সামনে দাঁড়াইলে দেখে, সালাম দিলেন উত্তর না, আবার জবাবও দেন। ওই রসুল আমাদের মাঝে আছে, কিন্তু উম্মত দুরূদ পড়ে না ডেলি 10 বার। রাগ হয়ে যাবেন বলবো? আপনারা করবেন খতমে নবুয়তের তাহাফুজ এই চেহারা দিয়া, পায়ে হাত রাখি, রাগ হয়ে যান না, রাগ হয়ে যান। আপনাকে আমি প্রমাণ দিতেছি, প্রমাণ। আজ থেকে অনেক দিন আগে, 2000 দশকে হবে, আমি 3 জেলার কাদিয়ানির সভাপতিকে নিয়ে আসছিলাম 3 চিল্লার জন্য। জাগার নাম বলবো না, ওরও নাম বলবো না, কাকরাইলে গেলে সত্যায়িত করতে পারবেন। 3 জেলার কাদিয়ানির সভাপতিকে, আমিরকে আমি 3 চিল্লার জন্য উঠে নিয়ে আসছিলাম। সারা রাত্র পাশের ছিটে ছিল,
আর সারা রাত্র কাঁদতে ছিল আর বলতেছিল, মুফতি সাহেব আমার জানা ছিল না আমার নবীর এত বড় মর্যাদা, আমার জানা ছিল না আমার নবীর এত বড় শান, আমার জানা ছিল না আমি নবীর এতটুকু প্রয়োজন রাখি। জানা ছিল না। সে 3 চিল্লা লাগায় গেছে। তার নামে একটা গ্রাম আছে, গ্রাম তার নামে, পুরা গ্রামে 250 ফ্যামিলি, সব আবার ফিরত আসছে। অ্যাড্রেস দিলে যে জানতে পারবেন। ওকে যেদিন উঠায় নিয়ে আসি ওই দিন ওই এলাকায় গরু কেটা দাওয়াত খাওয়ানো হয়েছে। প্রশাসনের লোকগুলা এখন আছে কিনা জানি না আমি, ওনারা ওই জায়গা থেকে বাস পর্যন্ত আমাকে, আমাদের যত বাহিনীর লোক ছিল সবাই আমাকে আগায় দিয়ে গেছে। সত্য তো এটাই। নবীর শান্ত জানে না আমার সমাজ, প্রয়োজনীয়তা জানে না যুবক। যদি ওরা নবীর প্রয়োজনীয়তা জানতো, আমার বিশ্বাস ওরা কোনোদিন 50 টাকার চুল 400 টাকা 500 600 1000 টাকা দিয়ে কাটতো না, বরং নবীর আদর্শে চুল কাটতো। আর ভাবতো এটা তো কাটাইতাম 700 দিয়া, কাটাইলাম আমি 50 দিয়া, 650 টাকা দিয়ে মিষ্টি কিনতো আর বন্ধুদের ভিতরে মিষ্টি বিতরণ করত। বন্ধুরা যদি বলতো তুই চুল কেটে কেন মিষ্টি বিতরণ করিস, তো বলতো এই খুশিতে করতেছি যে মুহাম্মদুর রাসূলুল্লাহর আদর্শে আমি চুল কাটছি, প্রত্যেকটা চুলের বদলায় আমি সওয়াব পাবো। আর কাল কিয়ামতের মাঠে যখন দেখা হবে তো আমি সর্ব আগে হাত পাতবো। নবীজি যদি বলে তুই হাত পাতিস কেন, তো হাসি দিয়া বলবো পাকবো না। তো পাকবো না কেন? জীবন বলতো আপনার আদর্শে চুল কাটছি, হাউজে কাউসার পান করায়া দিছেন, পিপাসা দূর হয়ে গেছে, এটা তো সত্য। কিন্তু আমাকে চুল কাটার বিনিময়ে কি দিবেন? দেন না। তাহলে আমার যুবক তো চুল কাটতো নবীর আদর্শে, এত পোশাক পরতো নবীর আদর্শে,